এই যে সৌদি সরকার এখন আর ভিসা দিতে চায় না বাংলাদেশ, পাকিস্তানের, ইন্ডিয়ার মানুষকে। এরা হজ করতে যেয়ে অনেকে ভিক্ষা করে। তো সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই 3 দেশের সরকারকে, আপনারা হাজি পাঠাবেন, ভিক্ষুক পাঠাবেন না। তো সম্বল যদি না নেন তো হাজিকে কি করতে হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, জাত প্রস্তুত করো, হজ করবা, সম্বল রেডি করো। সাহাবায়ে কেরাম ছাতু নিতেন, শুকনা গোশত নিতেন। সুবহানাল্লাহ। মূলত কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজিদেরকে লক্ষ্য করে, ওয়াতাজাওয়াদু। তাজাউদ মানে হচ্ছে ইত্তেখাজু জাত। তাজাউদ মানে হচ্ছে ইত্তেখাজু জাত, সফরে যাওয়ার জন্য পাথেয় প্রস্তুত করা। বদরুদ্দিন আইনি লেখেন আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির, মুসাফির যখন বের হয় সঙ্গে যে খাবারটা রাখে এটা হচ্ছে জাত। এটা কি কথা বলেন? হাজিদেরকে আল্লাহ কেন বলছেন? কারণ হাজি সাহেব যদি সঙ্গে খাবার না রাখে, প্রয়োজনীয় জিনিস না রাখে, হজ করতে যে ভিক্ষা করতে হবে না? কথা হবে কিনা? এই যে সৌদি সরকার এখন আর ভিসা দিতে চায় না বাংলাদেশ, পাকিস্তানের, ইন্ডিয়ার মানুষকে। এরা হজ করতে যেয়ে অনেকে ভিক্ষা করে। তো সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই 3 দেশের সরকারকে, আপনারা হাজি পাঠাবেন, ভিক্ষুক পাঠাবেন না। তো সম্বল যদি না নেন তো হাজিকে কি করতে হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, জাত প্রস্তুত করো, হজ করবা, সম্বল রেডি করো। সাহাবায়ে কেরাম ছাতু নিতেন, শুকনা গোশত নিতেন। সুবহানাল্লাহ। ইহরামের কাপড় লাগবে, কিছু পয়সা করি লাগবে না? হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। আমাদের প্রত্যেকেরই সম্বল লাগবে, কারণ আমরা তো সফরে আছি। কিসে আছি? ছিলাম আত্মার জগতে, আসি আলামে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগৎ। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা জায়গা। ইমান আছে, জান্নাত। ইমান নাই, সফর শেষ। সফর এখন সফর চলতেছে, কথা বলে চলতেছে। কারণ সম্বল লাগবে। কি কি সম্বল? নারী, বাড়ি, গাড়ি, নার্সারি, ডলার, অ্যাপার্টমেন্ট। তাকওয়া, ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। মুমিনের জন্য, আখিরাতের সফরের জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহান। সফর শেষ হবে হাসর ময়দানে। কোথায়? ইমান ঠিক, আমল ঠিক, জান্নাত। ইমান নাই, আমল নাই, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, এই পৃথিবীতে তার মন যা চাইল তাই সে করল, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করল না, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। এর নাম কি? আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে রাখছে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। চুরি করবে, কথা বলেন, দুর্নীতি, লুটপাট, পাল্লা ওজনে কম, জানা বেবিচার, গীবত শেখায়েত, টাটা যুদ্ধ, এগুলো এদিক হয়, চরে হয়, আবার ওদিকও হয়, রোহিতপুর, এগুলো খুব হয়, আপোষে মারামারি, ঝগড়া বিবাদ। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে সমস্ত গুনাহ থেকে বাঁচবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে সে নিজকে রক্ষা করবে। ফাইন্নাল
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। সফর, এখন সফর চলতেছে, সম্বল লাগবে। আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন, কোথায় সম্বল লাগবে? আমি সূরা আনফাল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রকৃত মুমিন কারা, প্রকৃত ইমানদার কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আমরাও প্রতিটি মানুষ চাই খাঁটি মুমিন এবং পরিপূর্ণ সৎকর্মশীল হতে। এটা আমাদের ইচ্ছা, সদিচ্ছা, সাধনা, ব্রত, ঠিক কিনা? এই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন, বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক, সামাজিক? একমাত্র এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে। এই যে ইলমে দ্বীন শিখার জন্য এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? রইল কবিরা গুনাহ, এগুলোর কি হবে? প্রশ্ন আসে না? একটু পরেই আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব, মুনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে। একক মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি একসাথে হাত তুলে আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। এ বিশ্বাস আছে? আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেন। তা আমরা যখন হাত তুলব সম্মিলিতভাবে আর আল্লাহর কাছে চাইব, তা আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। আশা করা যায় তওবা কবুল হলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। শয়তান বেজার। শয়তান আপনাদের প্ররোচনা দিবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন,
প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আয় খাফাত কুলুবুহুম, আল্লাহর জিকিরের সাথে সাথে তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, গলে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রব মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে, নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আর আমি যা রিজিক হিসেবে দান করেছি তার থেকে তারা খরচ করে, যাকাত দেয়। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ পাক বলেন তারাই প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবি করা এক বিষয়, আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। দাবি করা এক বিষয়, আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। ঈমানের দাবি করাটা মৌলিক বিষয় নয়, ঈমানের দাবিতে সত্যবাদী হওয়াটাই মৌলিক বিষয়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করল না। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ইসলামের কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে, আপনি কি মুসলিম? মুমিন বলা যাবে? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ঈমান আনলো আল্লাহর উপর, তার রাসূলের উপর, অতঃপর ন্যূনতম সন্দেহ পোষণ করলো না ঈমান ও ইসলামের কোনো বিষয়। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জিহাদ করলো জান ও মাল দিয়ে আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ হবে যে মুমিন, একমাত্র সেই সফল। আপনার বিত্ত বৈভব আছে, জনসমর্থন আছে, কর্মী আছে, টাকা আছে, ফ্যাক্টরি আছে, সব আছে, ঈমান নাই, আপনার চেয়ে ভাগ্য বিপন্ন, ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। আরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাকে আমি বলবো, শোনো, যারা এই পৃথিবীতে ঈমান আনলো না, সৎকর্ম করলো না, সমস্ত প্রচেষ্টা ব্যয় করলো শিরক ও কুফরের পথে,
আর তারা তাদের মন গড়া কাজগুলোকে উত্তম মনে করলো। ঈমানবিহীন, নেক আমলবিহীন ওই মানুষগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। একমাত্র সফল মুমিন, সফল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের শুরুতে ঈমানের আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদার সৎকর্মশীলদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্ত সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। যেখানে ঈমান নাই ওখানে সফলতা নাই। একমাত্র সফলতার মূল সোপান হচ্ছে, চাবি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিতভাবে বিশ্বাসীগণ, মুমিনগণ, ঈমানদারগণ সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার শেষে আবার তিনি বলছেন ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সূরা মুমিনুনের শুরুতে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিত সফলতা লাভ করেছে। আর সূরা শেষে এসে বললেন নিশ্চয়ই যারা কাফের, অবিশ্বাসী, ঈমানের দৌলত থেকে বঞ্চিত, তারা কোনোদিন সফলতা লাভ করতে পারে না। তাহলে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আমাদের সবচেয়ে বড় ব্রত, সাধনা হবে কি? মুমিন হওয়া। সেটা কি নামের মুমিন না কাজের মুমিন? আপনি পরিপূর্ণ মুমিন হলেন কিনা তার প্রমাণ কি? ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে আপনি যখন উত্তীর্ণ হবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি পরিপূর্ণ মুমিন ও খালেস, মুখলেস হয়ে গেছেন। কিভাবে? সেই কথাগুলো আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরিপূর্ণ মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, তাদের অন্তর আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আর সেই অন্তরে শিহরণ তৈরি হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তা প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সূক্ষ্ম বিষয় এখানে জিকির অর্থ কি? আমরা বাঙালি জিকির বুঝি না। আমরা মনে করি সকাল সন্ধ্যা একটু জিকির করলাম, সকালে 10 মিনিট, সন্ধ্যায় 10 মিনিট জিকির করলাম, জিকির হয়ে গেছে। সারাদিন সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি চামারি করলাম, দুর্নীতি করলাম। আমরা জিকির এটা বুঝি। সকালে জিকির ঠিক, বিকালে জিকির, সারাদিন শয়তানি। সারাদিন কি? শয়তানি। মৌখিক জিকিরটা নফল। এটা কি? আল্লাহ শুধু মৌখিক জিকিরটাকে জিকির বলেন নাই, সালাতকে জিকির বলছেন, ঈমানকে জিকির বলছেন, কোরআনকেও জিকির বলেছেন। আল্লাহর বিধান আহকামে শারঈয়াকেও আল্লাহ তাআলা জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহ
আকবার। সুবহানাল্লাহ। নামাজকে আল্লাহ জিকির বলছেন, এটা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির কি? সালাত। ঈমানকে আল্লাহ জিকির বলছেন। ঈমান কি বলছেন? জিক্র বলেছেন। যেমন কোরআন হচ্ছে ঈমান, পুরা কোরআন বিশ্বাসটাই তো ঈমান। এই কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এখানে জিকির মানে কোরআন। এই কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন তার জন্য রয়েছে আমার কাছে একটি সংকুচিত রিজিক, আর কাল কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে হাসরে উঠাবো। এই জিকির মানে কি? কোরআন। কোরআনকে আল্লাহ জিক্র বলেছেন। সকাল সন্ধ্যার জিকির যদি না করেন, ঈমান নষ্ট হবে না। কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরকে যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। পার্থক্য আছে। নফল জিকির আরেকটা জিকির কি? ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে জিকির বলেছেন, সালাতকে জিকির বলেছেন, কোরআনকে জিকির বলেছেন, তোয়াফকে জিকির বলেছেন, আরাফার ময়দানে উপস্থিতকেও জিকির বলেছেন, সাফা মারওয়ায় দৌড়ানোকেও জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত করাকে জিকির বলেছেন, কোরআন শোনাকেও জিকির বলেছেন, ওয়াজ করাকে জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ তাআলা কাওয়ানিনে ইসলামী, আল্লাহর বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন।